মাঝে মাঝে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে। এই ক্লাবের আর কি প্যান্ডেলের একটুখানি কতটা হলো দর্শন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত, সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর সকাল সকাল এক কাপ চা নিয়ে আর কি হাজির হলাম তোমাদের সামনে। আর আজকে সানডে মানে ফান্ডে। তো যেহেতু আর আজকে মানে এই কটা রবিবার আর কি আর ফান্ডে হবে না, যেহেতু কালকে সোমবার আছে, তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। তো সেই কারণে আর কি আমি আর কি যে সোমবারগুলো করি আর কি, মানে বাবা যেগুলো চায় যে সোমবারগুলো আমার কাছ থেকে নেবে ফুল, তো সেই সোমবারগুলোর রবিবারটা আর কি চিকেন বা মাটনটা অ্যাভয়েডই করি আর কি, মাছ দিয়ে কাজ চালিয়ে নিই। তো সে কারণে হচ্ছে সানডে মানে ফান্ডে নয় একেবারেই। তো দেখা যাক বর্মশে কি বাজার পাঠিয়েছে, সবই দিচ্ছে গিয়ে দেখা যাবে। তো চলো এখন চা বিস্কিটটা খেয়ে নিচে যাওয়া যাক আর আজকের দিনটাকে শুরু করা যায়। তো চলো, আশা করি হচ্ছে ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে। সো লেটস গো। তো এখানে এসে তো কিছু আয়োজন কমপ্লিট হয়ে গেছে রান্নার, তো এখনো শুরু করিনি, এখন হচ্ছে সকালের টিফিনটা কমপ্লিট করব। তো এই যে কালকে আর কি রাত্রে আনা হয়েছিল চাউমিন, তো সেটা বেঁচে গেছে। তো আজকে ওই নতুন যে সসপ্যানটা এনেছিলাম, তো ওটাতেই আজকে চাউমিনটা আর কি গরম করি। তো চলো, তো এটাই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট আর কি, বা টিফিন যাই বলো। তো চলো গরম করে নিয়ে তারপরে আসছি। এখানে একদম রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে নেওয়া যাক। তো টিফিন করে আর কি ভাবলাম যে অনেকদিন সকালবেলা একটু বেরোনো হচ্ছে না, মানে বেরোনো মানে কিছু টুকটাক কাজ থাকে সকালেও, তো ওগুলো করা হচ্ছে না। তার মধ্যে মূল যেটা সেটা হচ্ছে এই যে দীঘার থেকে ঘুরে এসেছি, 2 সপ্তাহ হতে যায়। তো এগুলো সেই যে লট হয়ে পড়ে আছে, এগুলোকে যে আয়রনে পাঠাবো তাও সময় হচ্ছে না আর কি। তাহলে না চলো আজকে দিয়ে আসা যাক আয়রনে। আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, কেনার বলতে কিছু সবজি পাতিও কিছু দরকার আর কি, তো সেগুলো বর্মশাই পাঠাতে ভুলে গেছে, তো সেগুলো একবারে নিয়ে আসি। তো চল বেরোনো যাক। বাড়ি আসলাম আর বাইরে হচ্ছে মাঝে মাঝে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে। কিন্তু মানে আমাকে দেখে মনে হচ্ছে দেখো সেই এখন নতুন বেরিয়েছে না ঝোল মোমো, ঠিক ঝোল মোমোর মতো অবস্থা হয়ে গেছে, মানে ঘেমে নিয়ে একদম বিচ্ছিরি পরিস্থিতি। আর তার মধ্যে আর কি বলতো, কালকে যেহেতু সোমবারের পুজো আছে, ফলটা আমি মানে সকালেই কিনে রাখি রবিবার দিন, বা বাপি সকালবেলা বাজার থেকে আসার সময় কিনে নিয়ে আসতো ও বাড়িতে। এবারে আমার মানে এবারে মাথার থেকে স্কিপ হয়ে গেছে, কিন্তু ওই যে মানে বাবা ভোলেনাথের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। আর কি বলতো, আমাদের এখানে রাত্রিবেলা বাজার বসে, কিন্তু ধরো যে বেগুনটা আমি ধরো 60 টাকায় কিনে নিয়ে আসবো এ বেলাতে, সেটাই ও বেলা তখন 80-90 টাকা কেজি হয়ে যাবে। এবার মানে সবসময় তো সবকিছু সম্ভব থাকে না, এবং আমরা মধ্যবিত্ত মানুষ ভাই, মানে টাকা ইনকাম করতে হলে একদম ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করতে হয়, মানে খাটের উপরে বসে ঠ্যাং নাচি, আমরা তো টাকা ইনকাম করার ক্ষমতা নেই আমাদের। তো আমাদের প্রত্যেকটাই টাকা আর কি মানে একদম মানে গাধার মতো খেটেই কামানো আর কি। তো এবার সেখানে ওই 60 টাকাটা আর 90 টাকাটার মধ্যে অনেকটা ডিফারেন্ট। তো আমরা চেষ্টা করি যে সকালবেলাতে বাজার যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কেনার। আর ধরো বাই চান্স যদি কিছু মিস হয়ে গেল, তো সেটা রাত্রে সেটা খুব সংখ্যায় কম আর কি, মানে স্পেশালি বাজার হাটগুলো আর কি। এমনি বাজার হাটগুলো মোটামুটি সকালেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু বর্মশাই পাঠিয়েছে ঠিকই, কিন্তু ওই জিনিসটাই মিস। তো ওটা মিসের কারণ হয়তো বা ছিল তার জন্য, সেই কারণে আর কি বেরিয়ে ফল টল গুলো কিনে নিয়ে আসলাম। একবারে একটা নতুন খুন্তিও কিনে নিয়ে আসলাম, কারণ পরশুদিনকার একটা খুন্তি আমাদের আর কি যে আমাদের কাজে দিদি আছে ধুয়ে রেখেছে আর কি জানলাম, তো নিচ দিয়ে গলে গেছে, তো খুব সমস্যা হচ্ছে একটা খুন্তিতে। তো সেই কারণেও সেটাও করা। তো সব মিলিয়ে মিশে একদম হচপচ লল হয়ে গেছে। এখন ঘড়ি কাটা প্রায় 1:30 বেজে গেছে। তো চলো আর বেশি দেরি করলে আপনি হুসুস করে রান্না বাড়িগুলো, আর মেন হচ্ছে অর্ধেকটা গুছিয়ে গেছি, এবার শুধু কড়াইতে ছাপ করে দেবো আর ফক করে হয়ে যাবে। তো চল যাওয়া যাক। আজ দুপুরের লাঞ্চ থালি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো এখানে আছে হচ্ছে ডাল শুকনো, সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর বর্ষার ইলিশের তেল ঝাল। তো আর কি রান্নাবাড়ি তো সেরে আসলাম, এসে তোমাদেরকে সকালে দেখালাম যে এই মানে এই ঘরটা আমি তোমাদের সাথে এমনি মানে শেয়ার করি না, এই কারণে যে ঘরটা পুরো এখন স্টোর রুম টাইপের আমি আর কি ব্যবহার করি। দেখো এই মাত্র এই জায়গাটার থেকে আর কি সব জামা কাপড় আর কি আয়রনে পাঠালাম, আবার ভরে গেলে এগুলো পুরো একদম বিছানাপত্র আর কি সেই কাচতে দিয়েছিলাম। তো 2 দিন ধরেই বাইরে ছিল, কারণ ভালো করে রোদ উঠছিল না 2 দিন ধরে। তো আজকে একদম কড়মড় করে শুকিয়ে গেছে, সব নিয়ে আসলাম। তো বুঝতে পারছো মানে ঘরটা পুরো মানে বিছানাটা জুড়ে দেখো পুরো স্টোর রুম টাইপের হয়ে গেছে।
তো যাই হোক, এগুলোকে আবার আর কি এখনো সানটান আছে, পুজো আছে, সবকিছু কমপ্লিট করে এসে সন্ধেবেলা আর কি এগুলো নিয়ে বসবো। তো এখন আর এখানে কিছু করার দরকার নেই, আমার এই ঘরটাকে টাটা বলে আপাতত বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করা যায়। তো চলো। আর এই যে এই হেলমেটটার আর কি কোনো সমস্যার সমাধান তো করতে পারলাম না এখনো পর্যন্ত। তো চলো আগে ছাদে নিয়ে যাই, তারপরে বলি। এই সেই হেলমেট আর কি, যেটাকে পরশুদিন মোটামুটি 20 থেকে 25 বার ডেটল জলে, গরম জলে ভিজিয়ে পরিষ্কার করেও কোনো ফলাফল বেরোয়নি। এই জায়গাটা দিয়ে পুরো হড়হড়িয়ে পিঁপড়ে বেরোচ্ছে আর কি। তো যাই হোক, আপাতত এখন এই টুলটার মধ্যে রেখে যাই, দেখি একটু রোদ টোদ খাক, কি সিচুয়েশান আসছে দেখি, তারপরে মনে হয় এটাকে একদমই দূর করে দিতে হবে, কারণ এর ভেতরের কি সিচুয়েশান আছে জানি না। এই যে এই পোর্শনটা দিয়ে পুরো হড়হড়িয়ে পিঁপড়ে বেরোচ্ছে। পরশু দিনটা এত করে পরিষ্কার করলাম, মানে যে যা বলেছে, লসমান রেখার গুঁড়োর থেকে শুরু করে, গরম জলে ভিজিয়ে রাখার থেকে শুরু করে, মানে কিছু আর বাদ রাখিনি। কিন্তু মোটামুটি জলটা তো ঝরে গেছে, কিন্তু ভেতর থেকে এখনো পর্যন্ত আর কি মানে মরা পিঁপড়ে বেরোলেও আর কি হতো, কিন্তু সেটা একদম জ্যান্ত পিঁপড়ে, এবং সাথে সাথে এরকম বড় বড় পিঁপড়েও বেরোচ্ছে আর কি। এবার দেখি ওটাকে একটু রোদে দিয়ে আসলাম, মনে হয় না ওটার ইউজ করার যোগ্য, মানে ইউজ করাটাও সেফ বলে আমার তো মনে হয় না। দেখি বর্মশাই আসুক কি বলে, নাহলে আজকে ওটাকে পোটলাতে বেরিয়ে আর কি ডাস্টবিনে দিয়ে দেবো, কিছু করার নেই। মানে মায়া করতে গিয়ে উল্টে কিছু হলে আর একটু মুশকিল আর কি। তো চলো, আপাতত একটু একটু তো মানে মন খারাপ হয়ই আর কি, মানে এত কষ্ট করলাম, লোকে যা যা বললো তাই করলাম, কিন্তু ফলাফল কিছুই না আর কি। মানে এখনো হিড়হিড় করে বেরিয়ে যাচ্ছে পিঁপড়ে। দেখি রোদে তো দিলাম, দেখা যাক কি হয়। তো চলো আপাতত কাজগুলো সব সেরে নিয়ে একদম খাওয়ার টেবিলে আসবো। তোমাদের সাথে তো সেই আর কি লাস্ট দুপুরে কথা হয়েছে, ভেবেছিলাম লাঞ্চে আসবো তোমাদের সামনে আর কি। তো আর কি আসা হয়নি, এত হচপচ ব্যাপার স্যাপার হয়ে গেছিল। তো এখন ঘড়ি কাটায় প্রায় 8টার ঘরে আর কি, মানে সন্ধ্যে 8টা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো আজকে আর কি বর্মশী আসার সময় আমার জন্য আর মামুনির জন্য আর কি চকলেট কেক নিয়ে এসেছিল। তো একদম জাস্ট ইয়ামি অ্যান্ড টেস্টি। এই দেখো আমার ভাগেরটা এখানে রয়েছে আপাতত, আর ওর ভাগেরটা ও খেয়ে দোকানে চলে গেছে। মামুনিটা তো মামুনি যখন সময় হবে তখন খাবে। তো চলো একটু পেট পুজো করে হচ্ছে বাজারে যাব আর কি, আরো যেসব টুকটাক জিনিসপত্র আছে, ফুল মিষ্টি এগুলো আনতে হবে। তো চলো এগুলোর জন্য বেরোতে হবে, তাই একটু চটপট পেটে চালান করে তারপরে আর কি বেরোবো। তো চলো একদম রেডি শেডি হয়েই গেছি, এবারে যাওয়া যাক হচ্ছে বাজারে যে কাজগুলো আছে আর কি, কেনাকাটিগুলো, তো সেগুলো করে আসা যাক, পুজোর কেনাকাটিগুলো। তো চল বেরোনো যাক এবার। বর্মশাই পেটুক মানুষ তো, ওর সাথে রাস্তায় বেরিয়ে কিছু তো পেটে চালান করতে হবে। নিয়ে নিলাম মোমো। কি বহুদিন পর, মানে প্রায় 1 সপ্তাহ নাগাদ আর কি জাস্ট বেরোলাম আজকে একটুখানি ঘুরু করতে, কারণ আর ভালো লাগছে না বাড়িতে বসে। তো একটুখানি আউটিং না করলে মনও ভালো লাগে না, আর কাজে এনার্জিও আসে না, সেটা খুব ভালো করেই জানো। আর আসার সময় একটুখানি চুটুক খেতেই লাগে, খেলাম একটু মোমো, তোমাদের সাথে শেয়ারই করলাম। আর এই সব রাস্তা দিয়ে আর কটা দিন পর করতে ভিড় হয়ে যাবে। তো চলো একটু ঘুরু করে, তো চলো তোমাদেরকে আজকে একটুখানি দমদম পার্কের এই ক্লাবের আর কি প্যান্ডেলের একটুখানি কতটা হলো তার একটু দর্শন করাই। এটা হচ্ছে তরুণ দলটা, দেখো বেশ অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি বেশ অনেকটাই হয়ে গেছে, আর সব কাঁচা বাঁশও এসে গেছে। তো চলো একটু করে প্রতিবারই আপডেট তোমাদেরকে দেব। আজকে এখান থেকে ঘুরলাম, আর দুটো ক্লাবের আপডেটও খুব শিগগিরই তোমাদেরকে দেব। আমাদের এলাকার আর পুকুরের সামনে এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবেও আর কি পুজোর প্যান্ডেল আর কি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে চলো দেখ আমি কি আছে। তো আর কি এদিকটা এসেছিলাম একটুখানি, আমি একটু ক্রেভিং হচ্ছিল খুব, কিন্তু দোকানই বন্ধ হয়ে গেছে। কিন্তু ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমিরটি পাইনি তো কি হয়েছে, মিষ্টির যখন ক্রেভিং হয়েছে মিষ্টির দোকানে এসে তো মিষ্টি নিতেই হবে। ব্যাগ ভরে নিয়ে নিলাম মিষ্টি। তো চলো তাহলে আর একটুখানি ঘুরু
করে নিই, আর সাথে হচ্ছে একটু চুটুর পুটুরও খাওয়া হলো। আর এই ঘুরুঘুরুটা খুব দরকার, খুব স্পেশালি তো আমার তো দরকারি, কারণ না হলে আর কি মানে এনার্জি পাওয়া যাচ্ছে না। দীঘার থেকে এসে মানে ওই যে লং জার্নিটা মানে ঠিক নিতে পারিনি শরীর, কারণ এখন আর সেই ব্যাপারটা নেই যে এখন সেই ঘরেই অল টাইম থাকা হয়, তো সেই ব্যাপারটা এখন আর নেই আর কি, তাই না? অনেকদিন পর বেরিয়ে কেমন লাগছে? তো চলো এবার একটুখানি ঘুরু ঘুরু করে নিয়ে চলে যাবো বাড়ি। তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এবার জানা আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলতে একদম চলো বাই বাই।